আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএস টাইমস অফ লাইফ। আমি ফাহমিদা জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি। আই হোপ সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে সকালে আমি যেহেতু ডায়েট করতে যাচ্ছি, এই ডায়েটের প্রসেসে নাস্তা নিচ্ছি ঠিকই, কিন্তু ডায়েট পর্যন্ত আমি পৌঁছাতে পারছি না। আর ওখানে যে পুরোটা আমার নাস্তা তা কিন্তু না, কিছুটা ক্ষীরা এবং কলা আমার হাজব্যান্ডের। সবাই আবার ভাববেন না যে ডায়েট করছি তো এক প্লেট সবজি এবং ফল কেন। আর কি আর ডায়েট করব, যেহেতু ডিসেম্বর জানুয়ারি মাস বিয়ের সিজন, এজন্য বিয়ের দাওয়াত আসছে। কিছুদিন আগে একটা দাওয়াত খেয়েছি, আর এটা একদম নিজের মানুষের, আমার বড় আপার মেয়ের বিয়ের অনুষ্ঠান। বিয়ে হয়েছে প্রায় 2-3 মাস আগে, সেটারই অনুষ্ঠান জামাইয়ের বাসায়। তো আমাদের দাওয়াত আছে, সেখানে যাব আমরা, এই জন্যই গোছগাছ শুরু করেছি সকালবেলা খাওয়া দাওয়া সেরেই। তো বাসায় কিছু হালকা পাতলা গহনা আছে, সেগুলো নিচ্ছি আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাকে গিফট করেছে আমাদের বিয়েতে। আর যেগুলো হালকা পাতলা আছে বাসায় সেগুলোই নিচ্ছি। আর ভারী গহনাগুলো সীতাহার, বড় কানের দুল সীতাহারের সঙ্গে ম্যাচ করে, আর হাতের চুড়ি ওগুলো আছে আমার বাবার বাসায়। তো এখান থেকে সোজা আমি আমার বাবার বাসায় যাব। দেন ওখানে আমার মেজো আপু আছে, আমরা একসঙ্গে ওখানে রেডি হব, শাড়ি পরবো। সেজন্য কিন্তু শাড়ি নিয়েছি, আর জামা কাপড় কমই নিয়েছি, 2টা 3 পিস নিয়েছি, একটা শাড়ি নিয়েছি। যেহেতু আজকে বৃহস্পতিবার যাব আর শনিবারে চলে আসবো, এজন্য সব কিছু কম কমে নিয়েছি। হালকা পাতলা কসমেটিক্স নিয়েছি, আমি বেশি সাজুগুজু করতে পারি না, যতটুকুই পারি এই যে ততটুকু নিয়েছি। আর এদিকে যে শীতের কাপড় এতগুলো যে আমি কিভাবে ব্যাগে জায়গা দেব এটাই ভাবছি, আবার সাহস করে নিচ্ছি, দেখা যাক কত দূর কি হয়। আর এই যে শাড়ি পরবো এই জন্য কিন্তু একটাই শাড়ি নিয়েছি, তার সঙ্গে ব্লাউজ পিস আর পেটিকোট পিস একটাই নিয়েছি। তো আমি আমার মেজো আপু একসঙ্গে রেডি হয়ে বড় আপুর বাসায় যাব। আর বড় আপুর বাসা থেকে আমার ভাগ্নের শ্বশুর বাড়ি বেশি কিন্তু দূরত্ব না, অল্প একটু, একই গ্রাম, শুধু এই পাড়া ও পাড়া। তো এদিক থেকে আমার বড় আপুর ভালোই হয়েছে, আপুর একটাই মেয়ে, কাছেই থাকবে, যখন ইচ্ছে তখন দেখতে পাবে। তো এই যে শীতের কাপড় নিতে নিতে কিন্তু শীতের কাপড়গুলো আটবেই না, আর আমরা তো খুব ভোরবেলা বের হয়ে যাব, এজন্য আমার মনেও নেই যে শীতের কাপড় তো ব্যাগে আটানোর কোনো প্রয়োজনও নেই, যেহেতু এগুলো গায়েই থাকবে। যেগুলো প্রয়োজন সেগুলো আমি একে একে ব্যাগে উঠাচ্ছি। আর এই যে এগুলো কিন্তু অনেক ছোট ছোট জিনিস, এগুলো যদিও আমি ব্যাগের ভিতরে নেই, তাহলে দেখা যাচ্ছে যে যখন একটা কিছু নেব আমার প্রয়োজন, তখন কিন্তু গোটা ব্যাগের কাপড় চোপড় যা যা আছে সব কিছু এলোমেলো হয়ে যাবে। তো এই জন্য ছোটো যেগুলো জিনিস সেগুলো আমি একটা ব্যাগে নিচ্ছি, যাতে খোঁজাখুঁজি না করতে হয়, খুব সহজে পেয়ে যাই এজন্য। তো বরাবরের মতো একটা কথা মনে করিয়ে দিই, একটা লাইক দিতে কেউ ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে বিয়ানের বাড়ি যাব, তো একটু স্পেশালিটির তো ব্যাপার আছে, এজন্য আর কি একটু স্কিন কেয়ার প্রস্তুতি নিচ্ছি। আর তার জন্য আমি এখানে অ্যালোভেরা নিচ্ছি, প্রথমেই যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিচ্ছি। আমি এখন অ্যালোভেরার সঙ্গে মুলতানি মাটি অ্যাড করছি। আর আমি যে বেসিনের সামনে মুলতানি মাটি, চন্দন পাউডার আর মধু রেখেছিলাম আমার সুবিধার জন্য। এই যে দেখেন, আমি কিন্তু 3 দিন অ্যাপ্লাই করেছি মুখে, আর এই যে এতটুকু কিন্তু চন্দন পাউডার হাওয়া হয়ে গিয়েছে। আর এই যে চন্দন পাউডার, সরি মুলতানি মাটি,
আর এই যে এখন এটা চন্দন পাউডার, এইটা কিন্তু এই যে আর অর্ধেক আছে, অর্ধেকটা শেষ। তো 3 দিন আমি যদি মুখে অ্যাপ্লাই করি তাহলে এতটুকু কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা না। আসলে আমি আমার সুবিধার জন্য বেসিনের সামনে রেখেছি, আমার সুবিধার চাইতে আরেকজনের সুবিধাটা একটু বেশি হয়েছে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আরেকজন মানে কে। আমরা যেহেতু বাসায় 2 জনই, আমি দিলাম না, তাও শেষ হয়ে গেল। তো আর পরিষ্কারভাবে বলতে যাচ্ছি না, আশা করছি সবাই বুঝতে পারবেন। আর আমি কিন্তু এর সঙ্গে গোলাপ জল আর লেবু অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু অ্যালোভেরার পরিমাণটা বেশি হওয়ার কারণে গোলাপ জল আর লেবুটা আমি অ্যাড করতে আর পারলাম না, কারণ ওগুলো যদি দেই দেখা যাচ্ছে অনেক বেশি পাতলা হয়ে যাচ্ছে, আর তখন হয়তো বা মুখেই হবে না, এই জন্য আর অ্যাড করলাম না। মুখে প্রায় আধা ঘন্টার মতো আমি রেখে তারপরে খুব ভালোভাবে মুখটা ক্লিন করে নিয়েছি। আর এই যে অনেক ভোরবেলা কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম, এটা ভোরবেলায়। এই যে দেখেন অনেক বেশি কিন্তু মোটা শীতের কাপড় পরে নিয়েছি, কারণ প্রচণ্ড শীত, যেহেতু বাইকে আমরা যাব। আর এই যে রাস্তায় চলে এসেছি, অনেকক্ষণ কিন্তু অনেকখানি রাস্তা আসার পর এটা ভিডিও করেছি। আমার বাবার বাড়ির রাস্তায় চলে এসেছি। এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দের একটা রাস্তা, এই জন্য ভিডিও করলাম। এখন কিন্তু আবহাওয়াটা মাশাল্লাহ, আজ যে অনেক বেশি রোদ উঠেছে, আকাশটা একদম পরিষ্কার। আর আমরা কিন্তু বাড়ি গিয়েছি, রেডি হয়েছি সবাই একসঙ্গে, আমার ভাগ্নের শ্বশুর বাড়ি চলে এসেছি। আসার পরে কিন্তু বিয়ান আমাদের আর ওয়েট করেনি, আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছে, তো সরাসরি আমরা খাওয়ার পর্বে চলে গিয়েছি। আমাদেরকে অনেক তাড়াহুড়ো করে খেতে দিয়েছে তারা, কারণ আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল। তো এই তো সর্বপ্রথমে প্লেটে ভাত, আর এদিকে নতুন আলু দিয়ে গরুর মাংস দিয়ে ঘাটি। আর এটা দিয়ে খাওয়া শুরু করতে না করতেই এই যে 1 পিস মুরগির মাংস এসে হাজির হয়েছে, তো আমি সেটা দিয়ে এখন ট্রাই করব। ঘাটি দিয়ে মুরগির মাংস দিয়ে কিন্তু মেখে আমি মুখে দিচ্ছি বিসমিল্লাহ বলে। তো সত্যি খাবারটা অসাধারণ ছিল। আর এই পর্যায়ে কিন্তু শসা আর লেবু দিয়ে গিয়েছে। আমার ভাগ্নে এবং ভাগ্নে জামাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন অনেক সুখে শান্তিতে থাকতে পারে, সুখে দুঃখে সারা জীবন যেন একসাথে থাকতে পারে, সবাই সেই দোয়া করবেন। আর আমার ভাগ্নিটা যেন সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে পারে, তাদের মেয়ে হয়ে যেন ওই বাড়িতে থাকতে পারে, আমিন। আর এই যে এই পর্যায়ে গরুর মাংসটা দেখেন দিয়ে গিয়েছে, কীরকম সফট হয়েছে, আর কালারটা তো অসাধারণ, ঠিক খেতেও সেই রকম অসাধারণ ছিল। আমি কোনো বিয়ে বাড়িতে এত মাংস খেতে পারি না। আর এটা খাসির মাংস দিয়ে গিয়েছে, খাসির মাংসটা একটু সেদ্ধ কম ছিল, কিন্তু স্বাদের কিন্তু কোনো হেরফের হয়নি। গরুর মাংস আমি একবার খেয়েছি, দেন আবার নিয়েছি। আমি কোনো দিন এত গরুর মাংস একসঙ্গে খাইনি, রান্নাটা প্রচুর স্বাদ। আর খাওয়া প্রায় শেষ হতে না হতেই এই যে দই আর মিষ্টি এসে হাজির। মিষ্টিটা অনেক বেশি রসালো ছিল, এই জন্য মিষ্টিটা আগে ট্রাই করলাম না, দইটা আগে ট্রাই করি, দেন মিষ্টি খাবো। আর এদিকে কিন্তু আরও 2 পিস মাংস রয়ে গিয়েছে, তো এত মজার মাংস, আর সেটা রেখে কি লাভ, নষ্ট আর করলাম না, খেয়ে নিলাম। আর খাওয়া শেষে যে একটা পান না হলে তো হয় না, যেহেতু এত বেশি খাওয়া দাওয়া করে নিয়েছি, তো বিয়ানের বাড়ির পান তো দেখে খাওয়াই ভালো, ভেতরে কি অবস্থা। তো দেখলাম সব কিছু ঠিক আছে, সেজন্য খেয়ে নিচ্ছি। আর প্রত্যেক ব্লগে তো আমি আমাদের জন্য দোয়া চাই, আজকে আর আমাদের জন্য না, আজকে আমার ভাগ্নি আর ভাগ্নি জামাইটার জন্য দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।